ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার। যতবার স্মরণ হয় আনন্দ লাগে মুমিনের ততবার। সুবহানাল্লাহ বলেন না। ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখ নবী পৃথিবীতে শুভ আগমন করেছিলেন। আজও মুমিনের অন্তরে সেই স্মৃতিটা স্মরণ হয়। নবী এই বৎসর আসবেন না, এটা আমরা বলি না যে এই বৎসর নবী এসেছেন। আমরা বলি ১৫০০ বছর আগে নবী এসেছিলেন। আসার কারণে আকাশ খুশি হয়েছিল, বাতাস খুশি হয়েছিল, নদী খুশি হয়েছিল, সাগর খুশি হয়েছিল। বাবাজি পৃথিবীর সব খুশি হয়েছিল। বাবাজি হাজার হাজার বছর ধরে অগ্নিকুণ্ড জ্বালায় রেখেছে, আগুনের পূজা করত। ওই অগ্নিকুণ্ড পানি হয়ে গিয়েছিল, আগুন নিভে গিয়েছিল। কাবা ঘরের মূর্তি সেজদায় পড়ে গিয়েছিল, কাবা ঘরের মূর্তি সেজদায় পড়েছিল। আব্দে মুত্তালিব বলে কাবা ঘর আমার মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছিল, কাবা ঘর পর্যন্ত ঝুঁকে গিয়েছিল। আজই হাসিয়া এসেছিল, হাজারা এসেছিল, মরিয়ম এসেছিল, আদম থেকে ঈসা পয়গাম্বর পর্যন্ত এই আনন্দে খুশি হয়ে হাজিরা দিয়েছিল শেষ নবীর আগমন করবে। সবাই খুশি হয়েছিল। এই জন্য আমরা তো ওই সময় ছিলাম না। আমাদের নবী ১৫০০ বছর আগে এসেছিলেন। আজও আমাদের অন্তরে সে উদিত হয়। তারা খুশি হয়েছিলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিনের আগমন হয়েছিল। ওই খুশিতে আমরা আনন্দিত হই। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আগমন রবিউল আউয়াল মাসে হয়েছে। রবিউল আউয়াল মাসের ১২ তারিখ আমাদের নবী পৃথিবীতে শুভ আগমন করেছে। রাতও না দিনও না, রাতও না দিনও না, রাত্রির শেষ দিনের শুরু এই মুহূর্তে নবীজি পৃথিবীতে শুভ আগমন করেছে। কন্যা সুবহানাল্লাহ। নবীজি আগমন করেছেন মা আমেনার ঘরে। নারীরা সন্তান প্রসব করে মায়ের পেট স্বাভাবিকভাবে উঁচু হয়। স্বাভাবিকভাবে কি উঁচু হয়? পৃথিবীর ৩ নারী সন্তান প্রসব করেছেন, ১ ইঞ্চিও পেট উঁচু হয় নাই। একজন হলেন ঈসা নবীর মা মরিয়ম। মরিয়ম আলাইহিস সালামের পেট ১ ইঞ্চি উঁচু হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একজন হলেন মুসা নবীর মা। মুসা নবী যখন পেটে ছিলেন তখন ওনার মায়ের পেটও ১ ইঞ্চি উঁচু হয় নাই। আরেকজন আমাদের নবীর মা আমেনা, নবী যখন পেটে ছিলেন মা আমেনার পেট ১ ইঞ্চি উঁচু হয় নাই। আর জোরে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদের নবীর নূরকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নবীর নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন কি সৃষ্টি। আল্লাহ সৃষ্টি করেছেন, নবী কি সৃষ্টি করেছেন? নূর সৃষ্টি করেছেন। আল্লাহ প্রকাশ পাবেন। বলেন আল্লাহ যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহগিরি থাকবো? আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করেন আল্লাহগিরি থাকবো? আল্লাহ যদি সেজদা করেন আল্লাহগিরি থাকবো? তাহলে আল্লাহ দিয়ে প্রকাশ পাবেন কেমনি? আল্লাহ বলেন আমি আমার হাবিব বানাবো, আমি আদম বানাবো, মানব জাতি বানাবো, আমি আদমকে বানাবো, তাদের মধ্যে আমি প্রকাশ পাবো। ধরে কন্যা সুবহানাল্লাহ। তারা বলবে আমি যে এক আল্লাহ আছি, সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি করেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জাতি পৃথিবীতে সৃষ্টি করেছেন। এর মধ্যে জিন জাতিকেও আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। জিন জাতিরা যখন আল্লাহর হুকুমকে অমান্য করলো, বাবাজি জিন জাতি যখন আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, আল্লাহকে মানল না, অস্বীকার করল, তখন আল্লাহ বলেন আমি জিন জাতিকেও পৃথিবীর থেকে বিতাড়িত করে দিব। পৃথিবীর থেকে কি করব? বিতাড়িত করে দিব। এই পৃথিবীতে
জিন জাতিকে রাখবো না। ফেরেশতাকে নাকি বললেন, ফেরেশতারা যাও এই জমিন থেকে জিন জাতিকে বাহির করে দাও। বাবাজি জিন জাতিকে এই জমিন থেকে বের করে দেওয়া হলো। তখন ইবলিসের বয়স ছিল 10 বছর। আমাদের যেমনি 2 বছর, 2 বছরে যত বড় হয়, জিন জাতির 10 বছরে এত বড় হয়। 2 বছরের বাচ্চা যেমন একটু একটু হাঁটে, ওই জিন ইবলিস শয়তান একটু একটু হাঁটতেছে। ফেরেশতারা বলে, মালিক অত ছোট্ট, তারে বিতাড়িত করি না, তারে নিয়ে নিয়ে আমাদের সাথে। আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ বলেন, ঠিক আছে, তাকে তোমরা সাথে নিয়ে নাও, তোমাদের সঙ্গে নিয়ে নাও। তারা আসমানে নিয়ে নিল। ফেরেশতারা হলো আগুনের তৈরি, জিন ফেরেশতারা হলো নূরের তৈরি, জিন হলো আগুনের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। জিন হলো কিসের তৈরি? আগুনের তৈরি। বলে নূরের দাম বেশি না মাটির দাম বেশি? হ্যাঁ, কে দাম বেশি? না না, অনেকে তো যুক্তি দেখায়, কয় মাটির আদমে নূরের ফেরেশতারে সেজদা করছে, এই জন্য মাটির দাম বেশি। এই জন্য কে দাম বেশি? তাহলে দাম মাটির দ্বারা বাড়ে না, নূরের দ্বারা বাড়ে না। যারে আল্লাহ দাম বাড়ায় তার দাম বাড়ে। কথা বলেন না? যার কি আল্লাহ, যার দাম আল্লাহ বাড়ায় তার দাম বাড়ে। যদি বলেন মাটির কারণে দাম বাড়ে, গরু ছাগলও মাটির তৈরি। কথা বলেন না? গরু ছাগলও কি? তাহলে কি ফেরেশতার চেয়ে গরু ছাগলের দাম বেশি না? হ্যাঁ, তাহলে না, মাটির কারণে কারো দাম বাড়ে না, নূরের কারণে কারো দাম বাড়ে না। আল্লাহ যার দাম বাড়ায় তার দাম বাড়ে। সুবহানাল্লাহ কোন না? যার দাম বাড়ায় তার দাম কি? আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। ইবলিসকে আসমানে উঠায় নিল ফেরেশতারা। বাবাজি জ্ঞানী হতে হতে ফেরেশতাদের সরদার হয়েছে। এমনকি সে যখন বয়ান করত, ফেরেশতারা পর্যন্ত কান্না করত, কান্না তার বয়ানে। আল্লাহ বলেন, আমি আদম বানাবো, মানব জাতি বানাবো, আমি আদম বানাবো রে। ফেরেশতারা খেয়ে মাটি আনতে পারবি? আল্লাহ বলেন, ইসরাফিল তুমি মাটি আনো। ইসরাফিল মাটি আনতে গিয়েছি, মাটি কান্নায় ভেঙে পড়েছে। ইসরাফিল বলে, মাটি কি জন্য কাঁদো? মাটি বলে, আমি তো তোমার ক্ষতি করি নাই, তুমি কেন আমার ক্ষতি করবা? আমাকে খুদ করবা কেন? তখন কয়, ঠিকই আছে, তুমি তো আমার ক্ষতি করো নাই, কেন আমি তোমার ক্ষতি করব? ইসরাফিল চলে গেছে, মিকাইলও চলে গেছে, জিবরিল আমিনও আসিয়া মাটির কান্না দেখে চলে গেছি। এবার আজরাইল আল্লাহ বলেন, আজরাইল তুমি মাটি আনতে পারবা নি? আল্লাহ, বড় বড় ফেরেশতারা চলে আসছে, আমি পারবো নাকি? দেখি হুকুম তামেল করে পারে নাকি। মাটি আনতে গিয়েছি, মাটি আজরাইলকে দেখে আরো বেশি কান্না করতেছে, মাটি আরো বেশি কান্না করতেছে। আজরাইল বলে, মাটি রে কি জন্য কাঁদো? মাটি রেখে বলি, আমি তো তোমার ক্ষতি করি নাই, তুমি কেন আমার ক্ষতি করবা? আজরাইল কয়, সত্য, তুমি তো আমার ক্ষতি করো নাই, আমি কেন তোমার ক্ষতি করব? তবে রে মাটি, মাটি নেওয়ার জন্য আল্লাহ হুকুম করেছে, আমি তোর কান্না এক পাল্লায় উঠাবো, আল্লাহর হুকুম আর এক পাল্লায় উঠাবো, ওজন করে দেখবো কারটা ওজন বেশি হয়। আর জোরে কর। ওজন দিয়ে আজরাইল বলে, মাটি রে মাটি, আমি ওজন দিয়ে দেখেছি আল্লাহর হুকুমের দাম বেশি, ওজন বেশি। আল্লাহু আকবার বলেন না বাবাজি। আল্লাহর হুকুমের চেয়ে বড় কিছু হতে পারে না। আল্লাহর হুকুম হলো সবচেয়ে বড়। বাবাজি আল্লাহ কি বেজার করে? মায়ের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে, আল্লাহ আল্লাহ রসুলকে বেজার করে, পিতামাতার কথা শোনা হারাম, হুজুরের কথা শোনা হারাম, কোনো ব্যক্তির কথা শোনা হারাম। যা করব, যা শুনব, আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, খুশি করার জন্য, রাজি করার জন্য। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। যা করব কার খুশির জন্য? বলেন না, কার খুশির জন্য?
আল্লাহ আল্লাহ রসুলের খুশির জন্য, নিজের স্বার্থ মতলবের জন্য নয়। স্বার্থ আর মতলবের জন্য নয়, দেখতে হবে আল্লাহর হুকুম সেই জায়গায় কি আছে। মারহাবা বলেন না, জোরে বলি। এমনি আজরিল বাবাজি একটা খাবলা দিয়েছে মাটির মধ্যে, এক মুষ্টি মাটি উঠেছি। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এক মুষ্টির মধ্যে 40 মণ মাটি হয়েছিল। এক মুষ্টির মধ্যে 40 মণ মাটি হয়েছিল। জান্নাতের তাসলিম নদীর পানি দিয়ে খামির বানানো হলো। খামির বানাইয়া 120 হাত লম্বা করে আদম নবীকে বানানো হলো। 120 হাত লম্বা করে আদম নবীকে বানানো হলো। যখন মাটি শুকায় টন টন করে, একদম শুকায় যখন টন টন করে, তখন আল্লাহ রুহ দিবে আদমের ভিতরে। রুহ দিয়েছে, রুহ বের হয়ে আসে। কি হে রুহ বের হয়ে আসে কেন আল্লাহ? এত অন্ধকার কিভাবে থাকি? আল্লাহ তখন নূরে মোহাম্মদী দিয়ে যখন রুহ দিয়েছে, আদমের অচল বডি সচল হয়ে গেছে। আদম নবী জিন্দা হয়ে গেছে। প্রথম জীবনের প্রথম জীবন পেয়ে বলে আলহামদুলিল্লাহ। জীবন পেয়ে বললেন কি আলহামদুলিল্লাহ। জীবন পেয়ে বললেন কি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতারা, প্রায় ফেরেশতারা আমার আদম বলেছিলাম মারামারি করবি, কাটাকাটি করবি, এই দেখো আমার আদম জীবনের প্রথম জীবন পেয়ে বলেছে আলহামদুলিল্লাহ। ফেরেশতারা বুঝতে পারলো ভুল করেছি। তারা বাইতুল মামুর মসজিদে বাবা ঘোরাঘুরি করা শুরু করলো। আল্লাহকে বলে মালিক বাধা দিয়ে ভুল করেছি, অপরাধ করেছি। আল্লাহ বলেন ক্ষমা করে দিয়েছি, তবে বাইতুল মামুরের বরাবর নিচে তোমরা পৃথিবীতে একটা ঘর বানায় দাও, যেটা হবে মক্কা ঘর, কাবা ঘর। সেই ঘর তোমরা যেমন ভুল করে ওই বাইতুল মামুর ঘরের চতুর্দিকে ঘোরাঘুরি করার কারণে আমি মাফ করে দিছি। আদম সন্তান আমার বান্দা বান্দি ভুল করার পরে যখন আমার ওই ঘরে আসিয়া ঘোরাঘুরি করবে, তখন আমি তাদেরকে মাফ করে দিব। আর জোরে কর ঠিক। কাবাঘর প্রথম ফেরেশতারা নির্মাণ করেছিলেন। ফেরেশতারা বাবাজি ওই নূরে মোহাম্মদী আদমের পেশানির মধ্যে আছে। আদম নবী যখন জিন্দা হয়ে গেলেন, জান্নাতের মধ্যে বাস করেন। আল্লাহ জান্নাতে রাখার জন্য আদম বানাইছে না, পৃথিবীতে পাঠার জন্য বানাইছে। কিন্তু আল্লাহ একটা হিকমত করে পাঠাবেন জান্নাত থেকে। ডাইরেক্ট যদি পাঠিয়ে দেন দুনিয়া কষ্টের জায়গা, সহ্য হবে না, একটা সিস্টেমে পাঠাতে হবে। আল্লাহ বলেছেন বাবাজি আদম কি বলেছেন, আদম জান্নাতে খাও, খাও দাও, তবে আদম ওই গাছের কাছে যেও না, ওই গাছের ফল ভক্ষণ করেও না, যদি করো তোমরা দুনিয়ায় যেতে হবে। বাবাজি জান্নাতের ভিতরে আদম নবীর মন বেজার। আল্লাহ বলেন আদম মনটা বেজার কেন? জানি না কি জন্য মনটা বেজার হয়ে আছে। আল্লাহকে বুঝতে পেরেছি তোমার একজন সঙ্গী দরকার, সাথী দরকার, তোমার একজন বিবি দরকার। আল্লাহ আদম নবীকে ঘুম পাড়ায় দিলেন। ফেরেশতাকে বললেন বাম পাজর থেকে একটা বাঁকা হাড্ডি বের করো। বাম পাজরের সোজা হাড্ডি নয়, বাঁকা হাড্ডি বার করো। আমি বাঁকা হাড্ডির থেকে হাওয়াকে বানাবো। এই জন্য নারীর তুলনায় পুরুষের পাজরের হাড় একটা কম। আমাদের আব্বা আদমের একটা হাড় খুলে নিয়ে মা হাওয়াকে বানানো হয়েছিল। আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম কি এই বাঁকা হাড্ডির থেকে বানানো হলো। বাঁকা হাড্ডির থেকে যেন মহিলারা একটু বাঁকা বাঁকা থাকে। বাবা যত সোজা থাকেন কিছু না কিছু বাঁকা থাকে। আল্লাহ বানাইছি বাঁকা হাড্ডির থেকে, যদি বেশি টাইট করেন সিরে যাইব সব। কতক্ষণ ঠিক কিনা বাইরে আমার খেয়াল করেন ভালো করে। বাবাজি এই জন্য এটাতে মালিশ করতে থাকেন, ভালো থাকতে পারবেন। বাবাজি মা হাওয়াকে সুন্দর করে আল্লাহ বানালেন, অনেক জাতের অলংকার পরাইয়া, সুন্দর শাড়ি পরাইয়া জান্নাতের বারান্দায় বসায় রাখলেন। আদম নবীকে আল্লাহ এটা কি জান্নাতে নিয়ে নেব নাকি আমার সঙ্গী? জান্নাতে নিয়ে নেব নাকি? হ্যাঁ চলে আসবেন নাকি? আজকে প্রধান অতিথি এসে গেছেন, মারহাবা বলেন না? যে বলি মারহাবা, হুজুর যথা সময় এসে যাবেন। আলহামদুলিল্লাহ। বাইরে আমার খেয়াল করে ভালো করে। আল্লাহ বলেন আদম রে আদম বাকি আছে, বিবাহ বাকি আছে।
বিবাহ করতে হবে, বিবাহ করতে হবে। বিবাহ কেমনে করবো আল্লাহ? আদম তুমি প্রস্তাব দাও। হাওয়া গ্রহণ করবি, গ্রহণ করবি, আমি আল্লাহ সাক্ষী আছি, তোমার বিবাহ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। প্রস্তাব দিলেন, মা হাওয়া হেসে দিলেন, বিবাহ হয়ে গেল। এবার আদম নবী আল্লাহ হাওয়াকে ভিতরে নিয়ে নেব নাকি? আল্লাহ মোহর বাকি আছে, মোহর দিতে হবে। এবার আদম নবী বলে, আল্লাহ ও মালিক, এই জান্নাত যা আছে সব তোমার, আমার তো কিছু না গো মালিক, হাওয়াকে কি দিয়ে আমি মোহর দিব? আল্লাহ বলে, রে আদম, তুমি আমার আখিরি নবী রাহমাতাল লিল আলামিনের উপর 10 বার দরুদ পড়ে নাও, তাহলে আমি আল্লাহ তোমার মোহর আদায় করে দিব। সুবহানাল্লাহ। কন্যা 10 বার দরুদ পড়ে নাও, তাহলে আমি আল্লাহ তোমার মোহর আদায় করে দিব। এই জন্য বিবাহ করতে নিম্নে 10 দিরহাম দিতে হয়। 10 দিরহামের কম দিলে মোহর হয় না। আদম নবী 10 বার দরুদ পড়েছিলেন আমাদের নবীর উপর। আল্লাহ কে, আদম তোমার মোহর আমি আদায় করে দিছি। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, অবাবাজি জান্নাতের ভিতর বাস করেন। মা হাওয়ার মন বেজার। আদম নবী বলে, রে হাওয়া, তোমার মন বেজার কেন? মা হাওয়া বলে, জান্নাতের গ্লাস লাগানো আছে, মুখ দেখা যায়, দেহ দেখা যায়, আমি গ্লাসের মধ্যে দেখেছি তোমার চেয়ে আমি বেশি সুন্দর, তোমার চেয়ে আমি বেশি সুন্দর, এই জন্য আমি বেজার, আমার স্বামী কম সুন্দর। আদম নবী কল্লা হাওয়ারি বলে, সে নাকি আমার চেয়ে বেশি সুন্দর, সে আমাকে রেখে চলে যাবে নাকি, চলে যাবে নাকি? ভয় হয়ে গেল। আল্লাহ কো, না আদম, যাওয়ার সুযোগ নাই, পৃথিবীতে আর কোনো মানুষই নাই, কার সাথে যাবে? হাওয়া থাকবে। তারপরে আদম নবী কল্লা, আমার তো ভয় হয় আমার হাওয়াকে, যে আল্লাহ তুমি এত সুন্দর করে বানাইছো, ওই আল্লাহ ইচ্ছা করলে আমি আদমকে আরো সুন্দর করে বানাইতে পারো। মালিক, যেই মালিক হাওয়াকে এত সুন্দর করে বানাইছো, সেই মালিক ইচ্ছা করলে আমাকে বানাতে পারো। আদম নবীকে আল্লাহ ঘুম পাড়িয়ে দিলেন। উনি ঘুম থেকে উঠে দেখেন মুখে দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে, পুরুষত্বের লক্ষণ এসে গেছে, বাহাদুরের। নারী আর পুরুষের পার্থক্য ঘটে গেছে, নারী পুরুষের পার্থক্য ঘটে গেছে, সৌন্দর্যের ভিন্নতা ঘটে গেছে। নারীর একরকম সুন্দর, পুরুষের আরেক রকম সৌন্দর্য। এই সৌন্দর্য প্রকাশ পেয়েছে। বাবাজি ধোকায় পড়েছি, ইবলিসের মা হাওয়ার কাছে ইবলিসে ধোকা দিয়েছে, উল্টা বুঝাইছে, বলছে ওই গাছের কাছে তুই ফল খেলে জান্নাতে স্থায়ী হয়ে যাবা, আর বের হওয়া লাগবে না। হাওয়া ধোকায় পড়ে গেছে, আর হাওয়ার ধোকায় আদম নবী পড়ে গেছেন, মা হাওয়ার বুঝে পেছে পড়ে গেছেন। দুজন মিলে খেয়ে ফেলেছেন। আর বাবাজি শরীরের কাপড় চোপড় যখন খুলতে শুরু হলো, প্রস্রাব পায়খানা ধরে গেল। আল্লাহ আদম, প্রস্রাব পায়খানার জায়গা জান্নাত নয়, দুনিয়ায়। তুমি প্রস্রাব পায়খানা করলে দুনিয়ায় যেতে হবে। এই দুনিয়া জান্নাতের ভিতর প্রস্রাব করা যাবে না, এই দুনিয়ার শিকানের মধ্যে থাকা যাবে না। ঠিক আমার আল্লাহ জান্নাতের গাছ থেকে 3টা পাতা আদম নবীকে দিলেন, মা হাওয়াকে 5টা পাতা দিলেন লজ্জাস্থান ঢাকার জন্য। জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। আল্লাহ বলেন, আমি জান্নাতি লিবাসীর পরিচয় রেখে দিব। কোথায় রাখবো? মানুষের 2 হাতি 2 পায়ের মধ্যে জান্নাতি পোশাকের পরিচয় রেখে দিলাম। ওই যে নখ, এটা হলো জান্নাতি পোশাক, আমার হাতে আছে, আপনার পায়ে আছে, জান্নাতি পোশাক। এটা এইভাবে ঝরে গিয়েছিল, আজও ঝরে বাবা। ইয়াউমুল জুমা, জুমার কাজ, জুমাবারে সুন্নত নখ কাটা, নখ কাটতে হয়, এটা ঝরে, এইভাবে কাটতে হয় আমাদেরকে। ঠিক এই পরিচয় রেখে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জান্নাতের তুবা গাছের একটা ডাল ভেঙে আদমের হাতে চালান দিয়ে দিলেন।
জান্নাত থেকে বের করেন, বললেন তোমরা 5 জন বের হয়ে যাও। ময়ূরকে বের করে দিলেন, সাপকে বের করে দিলেন, শয়তানকে বের করে দিলেন, আদমকে বের করে দিলেন, মা হাওয়াকে বের করে দিলেন, দুজনকে জান্নাত থেকে বের করে দিলেন। আমাদের বড় আব্বা আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় ফেলে দিলেন, বড় আম্মা হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় ফেলে দিলেন। বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন, আমার সন্তান যদি আমি হাওয়ার জন্য দোয়া করি, আমি হাওয়া কত দিতেছি, কিয়ামতের দিন আমার সন্তান ওই সন্তানকে রেখে জান্নাতে যাব না। আর যদি বলি দুজন দুনিয়ায় চলে আসলেন, বাবাজি 350 বছর পরে দেখা হলো, 350 বছর পরে আরাফার ময়দানে দেখা হলো, দুজনের মিলন মেলা হলো, একজন আরেকজনকে জড়ায় ধরে কান্না দিল। 350 বছর আল্লাহ কান্দাইছে, কান্দানোর পরে আরাফার মাঠে একত্র করেছে। তখন আদম নবী আমাদের নবীর উসিলা নিয়ে দোয়া চেয়েছেন, দোয়া করেছেন। আল্লাহ বলেন, আদম রে আদম, তুমি যদি আমার ওই হাবিবের নাম নিয়ে 350 বছর আগে দোয়া করতাম, আমি কবুল করে নিতাম। আজকে যেহেতু আমার রহমতের নবীর নাম নিয়ে দোয়া করেছো, আমি তো আর রাখতে পারি না, আমি কবুল করে নিলাম, তোমার দোয়া মঞ্জুর করে নিলাম। এতদিন ছিল তুমি আব্দুল্লাহ, এখন তোমারে আমি নবী উল্লাহ বানায় দিলাম। এতদিন তুমি আল্লাহর বান্দা ছিলাম, এখন তোমাকে নবুয়তি আমি দান করলাম, নবী আমি বানায় দিলাম। কি বানায় দিলে? নবী বানায়। আদম নবীর ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হতো, 119 জোড়া সন্তান হলো, 119 জোড়া সন্তান হলো। বাবাজি এর মধ্যে একা এসেছিলেন হযরতে শীশ আলাইহিস সালাম। শিশির কপালে ছিল নূরে মুহাম্মদী, শিশির কপালে ছিল নূরে মুহাম্মদী। বাবাজি আদম নবী তার সন্তানের সামনে ওয়াজ করতেন, নসিহত করতেন। আমাদের ওয়াজ করলে মাইকিং করতে হয়, পোস্টার করতে হয়, ব্যানার করতে হয়, কিন্তু আদম নবীর পোস্টার করতে হয় না, ব্যানার করতে হয় না, মাইকিং করতে হয় না, কারণ ওনারই হলো 119 জোড়া সন্তান, তাদের সামনে তিনি ওয়াজ করবেন। ওয়াজ বিষয় হলো আখিরি নবী, শেষ নবীর আলোচনা। ওনার সন্তান সিজদায় বলেন, আব্বা আপনি একজন নবী, উনি একজন নবী, আপনি একজন পয়গম্বর, উনি একজন পয়গম্বর, আপনি শুধু ওনার প্রশংসা করেন, ওনার আলোচনা বারবার করেন কেন? আদম নবী বলে, বাবা শিশি, উনি এমন একজন নবী, ওনার আলোচনা করে তো শেষ করা যাবে না, ওনার উম্মতের আলোচনা করে শেষ করা যাবে না। ওনার এমন উম্মত জানুনি, ওনার উম্মতকে আল্লাহ এত সার দিবে, আমি আদমকেও এত সার আল্লাহ দেয় নাই। জোরে কর না। ওই নবীর উম্মতকে এত সার দিবে, আমি আদমকে সার দেয় নাই রে। রে বাবা শীষ ডেকে বলে, বাবা কিরকম সার দিয়েছে? শোনো বাবা, আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছি, আমাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিয়েছে, আমাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিয়েছে, কিন্তু ওই নবীর উম্মত যতই ভুল করুক তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না। কিন্তু আমি আর তোর মাকে সার দে নাই, ওই উম্মতকে আল্লাহ সার দিবে। 2 নম্বর আদম নবী বলে, বাবা শীষ, তারা যতই ভুল করুক তাদের বাড়ি ঘর থেকে আল্লাহ বের করে দিবে না, বাড়ি ঘর থেকে বের করে দিবে না। কিন্তু রে বাবা শীষ, আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছি, আমাদের বাড়ি জান্নাত থেকে বের করে দিয়েছি, কিন্তু ওই নবীর উম্মত তার বাড়ি থেকে আল্লাহ বের করে দিবে না যত ভুল করুক। 3 নম্বর আদম নবী ডেকে বলে, বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন তাদের স্বামী স্ত্রী আলাদা করবে না, কিন্তু আমি আর তোর মা যখন ভুল করে দিলাম, ভুল করে ফেললাম, আমাদেরকে আলাদা করে ফেললো আল্লাহ। দুজন, একজনকে শ্রীলঙ্কায় ফেলে দিল, আর একজনকে জেদ্দায় ফেলে দিল, একজন আর একজনের সাথে সাক্ষাৎ হয় নাই। আর এরপরে 4 নম্বর ডেকে বলল, রে বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন রে, যতই গুনাহ করুক না কেন, যতই গুনাহ করুক, তারা যখন ক্ষমা চাবে
আল্লাহ ক্ষমা করে দাও। মাপ চাইতে দেরি, ক্ষমা পেতে দেরি হবে না। চূড়ান্ত ফয়সালা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাবে, মালিক ক্ষমা করতে দেরি করবে না। কিন্তু আমি আর তোর মাকে 350 বছর পর্যন্ত আল্লাহ ঘুরাইছে। সুবহানাল্লাহ। কয় বছর? তাদেরকে আল্লাহ ঘুরাবে না রে। আর আমি আর তোর মাকে 350 বছর ঘুরাইছি। আল্লাহু আকবার বলেন না বাবাজি। ওই নূর আস্তে আস্তে, ওই নূর আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহর পেশানিতে এসেছি, ইব্রাহিম নবীর পেশানিতে এসেছে। আমার নবী হলেন সৃষ্টিতে প্রথম, আমাদের নবী সৃষ্টিতে প্রথম, আগমনের শেষ। আগমনের দিকে আদম নবী প্রথম, রেসালতের দিকে নূহ নবী প্রথম, সৃষ্টিতে আমার নবী প্রথম, আগমনে আদম নবী প্রথম, রেসালতে নূহ নবী প্রথম। বাবাজি আগমনে আমার নবী হলেন শেষ, কারণ আমার নবী প্রধান অতিথি, সবার শেষে আগমন করবেন। প্রধান অতিথি সবার শেষে আসে, সবার আগে দাওয়াত করা হয়। ঠিক আমার নবী প্রধান অতিথি, আল্লাহ সবার আগে বানাইছি, সবার শেষে পৃথিবীতে পাঠাবে, সবার শেষে পাঠাবে। সব আগে যত বক্তা আসে প্রধান অতিথির নাম সবাই বলতে থাকে। ঠিক আমার নবী শেষে আসবেন, আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত দাওয়াত দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সবাই বলেছেন একজন নবী আসবেন, ওই নবীর দাওয়াত দিয়েছি। আম যখন রোপণ করা হয়, আম যখন রোপণ করা হয়, আমের আটি থেকে আম গাছের জন্ম হয়, আমের আটি থেকে আম গাছের জন্ম হয়। ওই আম গাছ যখন বড় হয়, ওই আম গাছ থেকে রোপণকৃত আম আবার প্রকাশ পায়। রোপণকৃত আম কি আবার প্রকাশ পায়। ঠিক তেমনি ভাবে আমার নবীর থেকে আদম, আদম থেকে আবার আমার নবী প্রকাশ পেয়েছেন। মূলত আমার নবী পৃথিবীতে সবার শেষে আসবেন। ইব্রাহিম নবীর পেশানিতে হলো নূরে মোহাম্মদী। ইব্রাহিম নবী দিয়ে আল্লাহ কাবা ঘর নির্মাণ করাইছে বাপ বেটা ইসমাইলের মাধ্যমে। ওই নূর ইসমাইলের কপালে পড়ে গিয়েছে। ইব্রাহিম নবীর 2 বিবি ছিলেন বাবাজি। একজন ছিলেন বিবি সায়রা, আর একজন ছিলেন হাজেরা। সায়রা ছিলেন বাদশার মেয়ে বাবাজি। হাজেরা কি, সায়রার ঘরে যখন ছেলে সন্তান হয় না, বড় বিবি ইচ্ছা করে আরেকটা বিবাহ করাইলেন হাজেরাকে। হাজেরার ঘরে তারপরে একজন ছেলে জন্মগ্রহণ করলেন, তার নাম ইসমাইল আলাইহিস সালাম। পৃথিবীতে আগমন করলেন হাজেরার ঘরে। ইসমাইল নবী যখন ছোট বিবির ঘরে পৃথিবীতে আগমন, বড় বিবির গর্ভ থেকে একজন সন্তান জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। বড় বিবি সায়রার ঘরে জন্মগ্রহণ করেছিলেন ইসহাক আলাইহিস সালাম। আর ছোট্ট বিবি হাজেরার ঘরে জন্মগ্রহণ করেছেন ইসমাইল আলাইহিস সালাম। বাবাজি ওই বড় বিবির ঘরে ইসহাক আলাইহিস সালামের জন্মগ্রহণ করেছেন। ইসহাক থেকে বনি ইসরাইল পয়গম্বর 70,000 নবী আগমন করেছিলেন। 70,000 নবী। ইসহাক থেকে 70,000 পয়গম্বর। ইসহাকের বংশে 70,000 নবী এসেছিলেন। এদের মধ্যে তাদেরকে বনি ইসরাইল পয়গম্বর বলা হতো, বনি ইসরাইল পয়গম্বর হতো। এর মধ্যে একজন পয়গম্বর, জলিল কদর পয়গম্বর ছিল মূসা আলাইহিস সালাম। আর জোরে ক, মূসা নবী যখন ওনার দেশ ত্যাগ করে মাদিয়ান চলে গিয়েছিলেন শুআয়ব নবীর দেশে, শুআয়ব নবীর দেশে থাকার পরে শুআয়ব নবীর মেয়েকে বিয়ে করেছিলেন। বিয়ে করার পরে যখন আল্লাহ মূসাকে নবুয়তি দান করেছিলেন, বললেন তুমি আবার মিশর আসো দাওয়াত দেওয়ার জন্য, তোমার শ্বশুর আব্বার কাছ থেকে বিদায় নাও। তখন হযরতি মূসা আলাইহিস সালাম ওনার শ্বশুরের কাছে বললেন, আব্বা আমি বিদায় হব, আমাকে বিদায় দেন, আমার বিবি নিয়ে রওনা হব, আমার বিবি নিয়ে রওনা হব। মূসা আলাইহিস সালাম রওনা হবেন যখন ওনার শ্বশুর শুআয়ব বলল, বাবা তুমি আমার কাছে কিছু উপহার চাও, উপহার চাও। তখন হযরত মূসা নবী বললেন, আব্বা যদি অনুমতি দেন আপনার হাতের লাঠি কানে আমি উপহার চাই। এটা বলার একটা কারণ, টার্গেট মিলাদুন নবী। টার্গেট কি? বললেন বাবা
আপনার হাতের লাঠি খানি আমি উপহার চাই। হযরত শুআয়ব নবী হেসে দিলেন, বাবারি ওই লাঠির খবর তোমারে কে দিয়েছে? নিশ্চিত আমার মেয়ে তোমাকে লাঠির খবর দিয়েছে। আমার মেয়ে লাঠির খবর দিয়েছি। ওই লাঠি সাধারণ লাঠি নয়, ওই লাঠি আল্লাহর হুকুম ছাড়া যেখানে সেখানে রাখলে তুমি পাবা না রে বাবা, তুমি সেটা হেফাজতে রাখতে হবে। ওই লাঠির বাড়ি হলো জান্নাতে, ওই লাঠির বাড়ি হলো জান্নাতে। আদম নবী যেদিন জান্নাত থেকে বের হয়েছিলেন, জান্নাতের তুবা গাছের ডাল ভেঙে আদমের হাতে চালান দিয়েছিলেন লাঠি। ওটা আস্তে আস্তে আমি শুআয়বের হাতে আসছি, তোমাকে আমি উপহার দিতেছি, উপহার দিতেছি। ওই লাঠি নিয়ে গেলেন মুসা নবী, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার ওনার লাঠি উনি খুঁজে পান না। লাঠি কোথায় চলে যায় পান না। উনি রাগ করলেন, লাঠি কোথায় যায় আমাকে বলে না, আমি তার মালিক। লাঠি খবর তাকে না, বললেন লাঠি তুমি কই যাও? প্রত্যেক বৃহস্পতিবার তুমি চলে যাও, আমি তো তোমার মালিক, তুমি কি আমাকে বলে যাওয়া দরকার ছিল না? লাঠি বলে, আল্লাহ আমার জবান খুলে দাও। জবান খুলে গেল, ডেকে বলে, মুসা তুমি আমার মালিক না, তোমার শ্বশুর শুআয়ব আমার মালিক না। আমি জান্নাত থেকে আদম নবীর হাতে হয়ে এসেছিলাম, আস্তে আস্তে আজ পর্যন্ত তোমার হাতে আমি আসি। তোমার মালিক যিনি আল্লাহ, আমি লাঠির মালিক হলেন তিনি আল্লাহ। আর জোরে, তোমার মালিক যিনি আল্লাহ, আমার মালিক তিনি আল্লাহ। হ্যাঁ মুসা, আমি বৃহস্পতিবার কোথায় যাই জানুনি? আমি জান্নাতের ভিতর যখন ছিলাম, জান্নাতের ভিতর যে কি লেখা ছিল, আখিরি নবীর মায়ের নাম লিপিবদ্ধ ছিল, বাবার নাম লেখা ছিল। আখিরি নবী মক্কা আগমন করবে, মক্কা আগমন করবে, কোন ঘরে আসবে সেটা ওই জান্নাতের ভিতর ঘরটা অঙ্কন করা ছিল, আঁকা ছিল, অঙ্কন করা ছিল, ম্যাপ করা ছিল। আমি জান্নাতে দেখেছিলাম, আর সেখানের মধ্যে লেখা ছিল বৃহস্পতিবার আখিরি নবী তার মায়ের পেশানিতে, মায়ের রেহেমে যাবে বাবার পেশানিতে। বৃহস্পতিবার বাবার রেহেম থেকে মায়ের পেশানিতে যাবে। আর আমি প্রত্যেক বৃহস্পতিবার যেই মক্কা আমেনা, যে ঘরের মধ্যে প্রথম দিন আব্দুল্লাহর মা আমেনার বাসর হবে, যে ঘরে মায়ের রেহেমে যাবেন উনি বাবার পেশানিতে বৃহস্পতিবার, এই জন্য আমি বৃহস্পতিবার প্রতিদিন সেই ঘরের মধ্যে মক্কা মুআজ্জমায় চলে যাই। মক্কা মুআজ্জমায় চলে যাইয়া যে ঘরের মধ্যে বৃহস্পতিবার বাবার পেশানিতে মায়ের রেহেমে যাবেন, ওই ঘরের চতুর্দিকে আমি তাওয়াফ করতে থাকি, আর ওই নবীর প্রতি দরুদ শরীফ পড়তে থাকি। রে মুসা, আমি প্রত্যেক বৃহস্পতিবার ওই ঘরের মধ্যে ঘোরাঘুরি করি আর নবীর প্রতি দরুদ শরীফ পড়ি। আমি কতদিন থাকবো? আখিরি নবী আসার আগ পর্যন্ত এই দুনিয়া আমি লাঠি বাস করব। আর জোরে বলি, নবীজি সোমবার বৃহস্পতিবার নবী রোজা রাখতেন, প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি ও মায়ের নবী প্রতি সোমবার বৃহস্পতিবার কেন গো রোজা রাখেন? নবী বলেন, বৃহস্পতিবার বাবা আমার বাবার পেশানিতে মায়ের রেহেমে আমি গিয়েছিলাম, বাবার পেশানিতে থেকে মায়ের রেহেমে গিয়েছিলাম, এই জন্য আমি শুকরিয়া তান বৃহস্পতিবার রোজা রাখি। আর সোমবার আমি পৃথিবীতে আগমন করেছিলাম, এই জন্য আমি শুকরিয়া তান সোমবারে রোজা রাখি। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে, নবীজি দুটা রোজা রাখতেন নবীর আগমনে, নবীদের আগমনে দুটা রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার দুটা রোজা রাখতেন নবীজি। অনেকে বলে কোন নবী রাখতেন রোজা, এরা করে মিছিল, কতক্ষণ ঠিক না? ওরা কয় নবী রাখতেন রোজা, ওরা কলে মিছিল র্যালি করে। বাবাজি মিলাদুন নবী বেদাত বলে, তারপরে কয় বেদাত না, মানলাম মিলাদুন নবী, তবে নবী তো মিলাদুন নবী পালন করেছেন রোজা রেখে,
তোমরারই করো আনন্দ করে। বলে কি না? যেরকম বলে না, নবী রোজা রাখছেন, এই জন্য আমরা রোজা রাখি না, আমরা নাকি খালি রেলি করি। বাবা, তুমি অন্তত রোজা রাইকে মিলাদুন্নবী পালন করো না, এইটাও করতো না, কথা কয় না। হে বাবাজি, তাহলে আমি ধরে নিন নবীজি মিলাদুন্নবী রোজা রেখে পালন করেছেন, নবী পালন করেছেন। নবীর মিলাদ নবী রোজা রেখে পালন করেছেন। বাবাজি, তোমরা যারা আছো রেলি করো না, বেজার হয় না, অন্তত পক্ষ রোজাটা রাখো, অন্তত পক্ষ রোজা রাখো। তাহলে কোন দিন রাখবা? 12 তারিখ রাখবা না সোমবারে রাখবা? বৃহস্পতিবার রাখবা না রবিউল আউয়ালের 12 তারিখ রাখবা? 12 তারিখ তো বুধবার, বুধবার নবী রাখতেন সোমবার, নবী রাখতেন বৃহস্পতিবার। তাহলে নবী 12 তারিখ রাখতেন না, নবী তার বার টার্গেট করে রোজা রাখতেন। আমরা উম্মতে মুহাম্মদী নবীর আশেক যারা পারে সোমবার বৃহস্পতিবার রোজা রাখে বাবাজি, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে। আর রবিউল আউয়ালের 12 তারিখ টার্গেট করে আমরা আনন্দিত হই, খুশি হোক মঙ্গলবার হোক শনিবার হোক জুমাবার, এটা তারিখ টার্গেট করে আমরা আনন্দিত হই, র্যালি দেই, মিছিল করে। আর নবী রোজা রেখেছিলেন সোমবার বৃহস্পতিবার, এই জন্য আমরা যারা পারি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। আমরা বলতে পারি তোমরা পালন করো না, তোমরা রোজাও রাখো না, রেলিও করো না, তোমরা বলো আমরা সিরাতুন নবী মানি না। আমি বলি সিরাতুন নবী কি বাবা? আমাকে একটু বলবা সিরাতুন নবী কেমনে পালন করো? আমরা সিরাত মানি না, তোমরা মিলাদ মানো, তোমরা মিলাদ মানো না, তোমরা সিরাত মানো, আমরা মিলাদ মানি, সিরাত মানি না। তোমরা বলিও না, তহমত দিও না, মিথ্যা কথা বলিও না, মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত। আমরা সিরাতও মানি, মিলাদও মানি, মিলাদও মানি, সিরাতও মানি। সিরাত যার, মিলাদ তার, মিলাদ যার, সিরাত তার। বাবাজি যদি সে বলে তারা সিরাতুন নবী পালন করে, আমরা করি না, ওকে বলবা সিরাতুন নবী কোন প্যান্ডেল টাঙ্গায়া করার জিনিস না। সিরাত আমার জীবন বৃত্তান্ত, জীবনের সঙ্গ হবে। আমি দাড়ি রেখেছি, আমি টুপি লাগাইছি, পাঞ্জাবি পরেছি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, হজ ফরজ হলে হজ করি, আমার সারা জীবনটা সিরাতে ভরপুর আছে, আমার জীবনটা সিরাতে ভরপুর আছে। আর রবিউল আউয়ালের 12 তারিখ নবী আগমন করেছিলেন রবিউল আউয়াল মাসে। আমরা সেদিন ঈদে আগমন ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার, যতবার স্মরণ হয় আনন্দ লাগে ততবার। ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার, যতবার স্মরণ হয় আনন্দ লাগে মুমিনের ততবার। সুবহানাল্লাহ বলেন না? ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের 12 তারিখ নবী পৃথিবীতে শুভ আগমন করেছিলেন। আজ মুমিনের অন্তরে সেই স্মৃতিটা স্মরণ হয়। নবী এই বৎসর আসবেন না, এটা আমরা বলি না যে এই বৎসর নবী এসেছেন, আমরা বলি ১৫০০ বছর আগে নবী এসেছিলেন। আসার কারণে আকাশ খুশি হয়েছিল, বাতাস খুশি হয়েছিল, নদী খুশি হয়েছিল, সাগর খুশি হয়েছিল বাবাজি, পৃথিবীর সব খুশি হয়েছিল বাবাজি। হাজার হাজার বছর ধরে অগ্নিকুণ্ড জ্বালায় রেখেছে, আগুনের পূজা করত, ওই অগ্নিকুণ্ড পানি হয়ে গিয়েছিল, আগুন নিভে গিয়েছিল। কাবা ঘরের মূর্তি সেজদায় পড়ে গিয়েছিল, কাবা ঘরের মূর্তি সেজদায় পড়েছিল। আব্দে মুত্তালিব বলে কাবা ঘর আমার মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছিল, কাবা ঘর পর্যন্ত ঝুঁকে গিয়েছিল। আজই হাসিয়া এসেছিল, হাজারা এসেছিল, মরিয়ম এসেছিল, আদম থেকে ঈসা পয়গাম্বর পর্যন্ত এই আনন্দে খুশি হয়ে হাজিরা দিয়েছিল শেষ নবীর আগমন করবে, সবাই খুশি হয়েছিল। এই জন্য আমরা তো ওই সময় ছিলাম না, আমাদের নবী ১৫০০ বছর আগে এসেছিলেন। আজও আমাদের অন্তরে সে উদিত হয়, তারা খুশি হয়েছিল আমাদের নবী রাহমাতাল লিল আলামিনের আগমন হয়েছিল, ওই খুশিতে আমরা আনন্দিত হই। সেই খুশিতে আমরা কি হই? আনন্দিত হই। নবী এসেছিলেন ১৫০০ বছর, ওই স্মৃতি স্মরণ করে আমরা আনন্দিত।
কোনো ক্ষেত্রে স্মৃতি স্মরণ করা ওয়াজিব, কোনো ক্ষেত্রে স্মৃতি স্মরণ করা ওয়াজিব। খেয়াল করেন বাবাজি, হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেছিলেন, এটা একটা স্মৃতি বাবা। হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেছিলেন, এটা একটা স্মৃতি। আজও হাজিদের জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দিছে, আজও হাজিদের জন্য ওয়াজিব করে দিছে। বাবাজি হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছিলেন, আজও হাজিরা দৌড়াদৌড়ি করে, এটা একটা স্মৃতি। তার মানে কোনো ক্ষেত্রে স্মৃতি স্মরণ করা ওয়াজিব। ঠিক আমাদের নবী, আখিরি নবী রাহমাতাল লিল আলামিন ১৫০০ বছর আগে পৃথিবীতে এসেছিলেন, সেই খুশিতে আমরা আনন্দিত হই, খুশি হই বাবাজি, রেলি করি, কোরআন তেলাওয়াত করি বাবা, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ করি। তারা কয় রবিউল আউয়াল মাসে মিলাদ পড়ে, আর পড়ে না। চ্যালেঞ্জ দিয়ে বলি আমরা সারা বছর পড়ি, তোমরা কোনোদিন করো না। কথা বলেন ঠিক কিনা? আমরা সারা বছর করি, তোমরা করো না। সারা বছর আমরা নবীর প্রতি মিলাদ পড়ি, কিয়াম করি, তাবারক খায়। তারা বলে মিলাদুন নবী মাস আসলি সিন্নি খাওয়ার জন্য বসে। বাবা এটা তো নতুন না, আমরা শুধু মিলাদুন নবীর মাসে খাই না, হারা বছরই খাই। চৈত মাসও আরো বেশি খাই, ফাল্গুন মাসে কচুয়া দরবারও গিয়া খাই। কতক্ষণ ঠিক কিনা? আমাদের মুরব্বীরা খাওয়ান শিখাইছে, একা একা খাইতে শিখায় নাই, মানুষকে নিয়ে খাইতে শিখাইছে। আমরা খাইতে পারি, খাওয়াইতেও পারি। চান্দাবাজি, দুঃখাবাজি বাবাজি, এতিমের নামে আত্মসাৎ করতে আমরা শিখি নাই। ছাগল এতিমরে খাওয়াইতে দিছে, বেচিয়া ক্ষেত্রে খেলাইছে। কতক্ষণ ঠিক কিনা? এমন প্রতারক আছে। বলে দি, অনুরোধ করে বলি, আমরা সারা বছর মিলাদ পড়ি, কিয়াম করি, নবীর প্রতি সালাম জানাই, তাবারুক খাই। কতক্ষণ ঠিক কিনা? এটা নতুন না বাবা, নতুন না রে। আমাদের বাপ দাদারও খাইছে, আমরাও খাই বাবা। শাহজালালও খাইছে, শাহজালালের উত্তরসূরি আমরা এখনো খাই। আমরা মিরান শাহ তাতারির অনুসারী, সালমান শাহর অনুসারী না, আমরা মিরান শাহ তাতারির অনুসারী। আমরা এই জন্য খাই, ঠিক কিনা বলে? আমরা খাইও, খাওয়ায়ও, খাওয়ায়ও, খাইও। মারহাবা বলেন না? আর জোরে বলে। রাগ করতেছেন নাকি? গ্রাম দেশে বলে বাবা গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। কথা কনা আরেকটা গ্রাম দেশে গরম বাতি বিলাই বেজার, হক কথায় মা ওই বেজার। মা ওই যখন উচিত কথা কইছে, ফুটলি পাটলে লইয়া মা ওই কয় আর থাকতাম না, যাই কে। কথা কন ঠিক কিনা? যেন রাগ করবেন না। রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন। যার রাগ বেশি তারে মানুষ কোনো কাজ দেয় না, তারে কোনো কাজ দেয়। এই জন্য বলে দিই, মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদ তার। আমরা মিলাদুন নবী মানি, সিরাতুন নবীও মানি। আমরা বলতে পারি তোমরা মিলাদুন নবী মানো না, একটা মানি আর একটা মানি না। এটা মুসলমানের স্বভাব হতে পারে না, এটা ইহুদি নাসারাদের স্বভাব। এইটা মানি ওইটা মানি না, সুবিধায় মেনে নেওয়া ইহুদিদের স্বভাব। আর আল্লাহর হুকুম পুরাপুরি মেনে নেওয়া হলো ইমানদারের স্বভাব। সুবহানাল্লাহ বলি। আমরা মিলাদও মানি, সিরাতও মানি, আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, দুরূদও পড়ি, সালামও জানাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন, ভালোভাবে বকাবকি করব না, আমি গালাগালি করি না, সুন্দর বাবায় বসে বলে দিতেছি। মাইকের আমার যারা শুনতেছি, আমার মতন রেলি করে আমি বলি না। তোমরা যারা রেলি পছন্দ করো না, আমি বলি না ভাই আমার সাথে তুমি রেলি করো, তবে তোমার পায়ে ধরে বলি, নবীর আগমনে রাগ করিও না, গুসা করিও না, বেজার হয় না। খুশি থাকো, তোমার ঘরে বসো, খুশি থাকো, বেজার হয় না। যদি বেজার হও ইমান থাকবে না রে বাবাজি। যে কোনোভাবে নবীর প্রতি খুশি থাকো, নবীর আগমনে খুশি থাকো, তাহলে মদিনার নবী খুশি থাকবে। যদি বেজার হয়ে বসে থাকো বাবা নবীর প্রতি, তাহলে কিছু কাজে আসবে, আসবে। এই জন্য যেইভাবে হোক নবীর প্রতি খুশি থাকো, নবীর আগমনে খুশি হও, আনন্দিত হও, বেজার হও না। কারণ বেজার হয়েছিল ইবলিস, বেজার হয়েছিল কি? যে কোনোভাবে বাবা খুশি থাকো, বেজার হইও না, বেজার হইও
না, আনন্দিত হও, খুশি হও। আর রোজা রাখলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখো, সোমবার বৃহস্পতিবার রোজা রাখো। আমরা রবিউল আউয়ালের 12 তারিখ মাসকে টার্গেট করে, বারকে টার্গেট করে, তারিখকে টার্গেট করে আমরা র্যালি করি, মিছিল করি। সুবহানাল্লাহ কন্যা, যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আমার বাবা প্রতি বছর 12 রবিউল আউয়াল পালন করতেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওনার কিতাবের মধ্যে লিখেছেন, আমার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী প্রতি বছর ওনার বাড়িতে রবিউল আউয়াল মাসে মিলাদুন নবী পালন করতেন, তাবারুক করতেন, গোস্ত দিয়ে তাবারুক করতেন। এক বছর বাড়ির মধ্যে অভাব এসে গেল, বাড়ির মধ্যে অভাব এসে গেল, ফসল আদি হলো না, কিভাবে পালন করবেন? আমার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী চিন্তায় পড়ে গেলেন, কিভাবে মিলাদুন নবী পালন করব। চিন্তায় পড়ে গেলেন, মিলাদুন নবী পালন করব। চিন্তা করতে করতে সোলাবুর্দি উনি মিলাদুন নবী পালন করেছেন, সোলাবুর্দি তাবারুক পাকাইছেন। মন বড় বেজার, প্রতি বছর গুস্ত দিয়ে আমি মিলাদুন নবী তাবারুক করি, আর এই বছর আমি অভাবের কারণে গোস্ত দিয়ে তাবারুক করতে পারি নাই, সোলাবুর দিয়ে আমি তাবারুক করতে হয়েছে। ঠিক ওই দিন রাত্রে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী যখন রাত্রির বেলা ঘুমাইলেন, স্বপ্নে দেখেন আমার নবী জান্নাতের ভিতর একটা খাজানার মধ্যে কিছু সুলাবুট নিয়ে নবী নাড়াচাড়া করতেছে। আর যে বলি এইভাবে নাড়াচাড়া করতেছে, আর বলেন, রে আব্দুর রহিম, রে আব্দুর রহিম, বেজার হয় না, আমি রাসূলুল্লাহ তোমার প্রতি খুশি আছি। সুবহানাল্লাহ বলি। নবী বলতেছে, আব্দুর রহিম, আমি তোমার প্রতি খুশি আছি, তাহলে মিলাদুন নবী পালন করলে নবী খুশি হয়। এই জন্য আমরা উম্মতে মুহাম্মদী যারা আছি নবীকে খুশি রাজি করতে চাই, চাই কি না হাজরিন? তাহলে নবীর আগমনে খুশি হব না বেজার হব? বলেন। অনেকে আছে না বুঝে কয় বেজার হয়েছে, বুঝলে এই কথা কইতো না, বুঝলে এই কথা কি বলতো না। নবীর আগমনে মিলাদুন নবী, মিলাদ বয়, মিলাদুন নবী তো নাই। মিলাদ মানে কি? হ্যাঁ, জন্ম। নবী মানে নবী, মতলব নবীর জন্ম, নবীর জন্মের ঈদ, নবীর জন্মের ঈদ। তো যদি কয় মিলাদুই নাই নবীর, তাহলে জন্ম নাই কয় নাকি কয়? তাহলে নবী কি আল্লাহ নাকি? বলেন, জন্ম নাই কার? আল্লাহ। জন্ম নাই কার? আল্লাহ। নবীর জন্ম আছে কি না? মিলাদ নাই কার? আল্লাহ। কার মিলাদ নাই? মিলাদ আছে কার? আমাদের নবী। যদি কেউ কেউ নবীরও নাই, তাহলে হ্যাঁ নবীর আল্লাহ মনে করে। কথা কানা নবীরে কি মনে করে? বলেন, আল্লাহ মনে করলে ইমান থাকবো? তার মানে যদি নবীরে নবী মানো, নবীর মিলাদুন নবী মানতে হবে। নবী মিলাদুন নবী কি? নবীরে যদি নবী মানো, নবীর মিলাদ মানতে হবে। ও বাবাজি, এই জন্য মেনে নেই, বাড়াবাড়ি করার দরকার নাই। অনেকটাই মেনে নিছে বাবা। আগে অনেক কঠিন আছিল, তারা এখন একটু সহজ হয়েছে। আগে হুমলুই বাবা ফাঁক করে উঠত, এখন কো মিলাদুন নবীর মাহফিল করা যায়, র্যালি করা যায় না। এখন আগে মানুষ মুরব্বীরা জানেন, আগে তারা বলতো গ্রামে জুম্মা হয় না, শহরে জুম্মা পড়তে হবে, কইতো না? মুরব্বীরা জানেন। এরা আগে অনেক কিছুই হইতো না। এরা আগে কইতো গ্রাম জুম্মা হইতো না, শহরও পড়া লাগবে, এই জন্য গ্রাম এরা পড়তো না, এরা শহরও যাইতো। কতক্ষণ না, এরা সব গ্রাম থেকে গিয়া শহর জুম্মা পড়তো। এখন কিন্তু এরা আর ফতুয়া এটা দেয় না, এরা নিজেরও গ্রামও জুম্মা পড়ে। তার মানে এরা ফতুয়া দেয় আগে, দলিল তুকায় পড়ে। কতক্ষণ না, আমাদের মুরব্বীরা দলিল খুঁজে ফতুয়া দিচ্ছেন, এই জন্য আগেও জুম্মা গ্রামে পড়ছে, এখনও পড়ে। তোমরা আগে পড়তা না, এখন পড়ো। আগে হইতা না যায়, এখন যায়। তার মানে আগে ফতুয়া দেও, দলিল পরে খুঁজো। দলিল কি? আগে জোয়াল্লিন দোয়াল্লিনের মায়ের আসিল না?
কথা কন ওরা আমরা হয়তো জল্লা গোষ্ঠী হইতো না এরা হয়তো এরা তো জল্লা গোষ্ঠী নামই করিয়েছিল যে জল্লা গোষ্ঠী কিতা পড়তো এরা জোয়াল্লিন পড়তো কি পড়তো কিন্তু এরা এখন জোয়াল্লিন কেউ পড়েনি কেউ জোয়াল্লিন পড়ে না তার মানে এটাও ভুল বুঝাবুঝি নিরসন হয়েছে এখন এরাও জোয়াল্লিন পড়ে না আমরা যেমনি পড়ি অর্থাৎ কোরআনও যেইভাবে আছে সেইভাবে আমরা আগেও পড়ছি এখনও পড়ি তারা আগে কইতো না জোয়াল্লিন পড়তো কতক্ষণ ঠিক কিনা তাহলে আর জোয়াল্লিন পড়ে না এটাও শেষ হয়েছে আগে কইতো মিলাদুন্নবীর নাম শুনলেই কইতো আরাম কিন্তু এখন তারাই কয় মিলাদুন্নবীর নামে শানে রিসালতের নামে মাহফিল করা যায় নফল সব পাওয়া যায় তবে এইভাবে গান গাইয়া রেলি করণ দিত না কথা হয় না ঠিক কিনা তে হেরাও করব এটা বেশি দিন বাকি না আস্তে আস্তে করব আস্তে আস্তে কি এই রেলি করা খারাপ কিছু না এটা রেলি করা কি খারাপ কিছু না এটা আনন্দ প্রকাশ করে তোমরারই স্বাধীনতার দিন রেলি করলা দেশ স্বাধীন যেদিন হয়েছিল ওই স্বাধীনতা দিবস উপলক্ষে ওরা ঢাকাতে ওই দিন বাংলাদেশের পতাকা বুকে নিয়ে মিছিল করছে এটা কোন কিতাবও পাইছে কথা কনা এইটা কোন দলিলে মিয়া স্বাধীনতা তো হয়েছিল বহুত বছর আগে আজকে কেন এই আনন্দ তোমার মধ্যে প্রকাশ পায় তার মানে আমার নবী ১,৫০০ বছর আগে এসেছিলেন মমিনের অন্তরে প্রকাশ পায় বাংলাদেশি যারা বিশ্বাস করে ওরাও দেশ স্বাধীনতার দিন যেদিন আসে সেদিন তারা আনন্দিত হয় যে এই দিনে আমরা স্বাধীনতা পেয়েছিলাম এই দিন স্বাধীনতা কি পেয়েছিলাম তোমরা এইটা জায়েজ সরকারি স্বার্থের জন্য মতলবের জন্য অনেক কিছু জায়েজ করে কতক্ষণ ঠিক কিনা কিন্তু মতলবে আক্রমণ যেখানে এখানে না জায়েজ ফতোয়াবাজি চলতে পারে না আমি সকলকে বলবো আমরা উম্মতে মুহাম্মাদি আমরা এখানে যারা আছি হানাফি মাযহাবের অনুসারী কওমি যারা শুনতেছেন আপনারা হানাফি মাযহাবের অনুসারী দ্বন্দ্ব করেন না লামাযহাবি ভরে গেছে লামাযহাবি কি ভরে গেছে আপনারাও লামাযহাবিদের বিরুদ্ধে অবস্থান করেন আমরাও করি আমি কওমি ভাইদেরকে বলবো যে এই দিকে বেশি মনোযোগ দেন যে আহলে হাদিস লামাযহাবিরা ভরে গেছে এদিকে মনোযোগ দিতে হবে কারণ ওরা তো আস্তে আস্তে নাস্তিকতার দিকে চলে যাবে ওরা কি দিকে চলে যাবে নাস্তিকতার দিকে ছিল ইসলামের প্রতি চলে গেছে লামাযহাবির প্রতি লামাযহাবির থেকে একদিন নাস্তিক হয়ে যাবে কি হয়ে যাবে নাস্তিক হয়ে যাবে তার মানে ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই খেদমত চালাতে হবে এই খেদমত কি আমাদেরকে ঐক্যবদ্ধ মাযহাবে হানাফি যারা আছি এইটার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে যেন কারণ যারা মাযহাব মিল্লাতের খেদমত করবেন অবশ্যই তার মাধ্যমে সফলতা পাবেন জান্নাতের সোজা রাস্তা পাবেন এর বাইরে জান্নাতে যাওয়ার সুযোগ নাই আমরা যেন এই মাযহাব মিল্লাতের খেদমত করতে পারি আমাদের আকাবিরিন বুজুর্গানে দিন ওলি আল্লাহর যে পথ মত দেখিয়েছিলেন সেই পথের উপর থাকতে চাই কি না যেরকম চাই কি না আগামী ২৪ আগস্ট কয় আগস্ট ২৪ আগস্ট শায়েস্তাগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাত রোজ সোমবার রোজ কি সোমবার উপজেলা আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগী মোবারক রেলি হবে প্রতি বছর হয় আপনারা সেখানে অংশগ্রহণ করবেন আপনাদেরকে দাওয়াত করতেছি সকলকে আমি দাওয়াত করতেছি আপনারা সেখানে অংশগ্রহণ করবেন যাবেন এখানে তো আমাদের কাছাকাছি আমরা তো এমনও চা খাওয়ার জন্য শায়েস্তাগঞ্জ চলে যায় এই দিন একটু আগে যাবেন গেল আসরের আগে যে আসরের নামাজটা রেল মসজিদও পড়বেন পারবেন নি আপনারা যে আসরের নামাজটা কোন মসজিদও রেল মসজিদও পইরে একটা মুবারক রেলি শায়েস্তাগঞ্জের জমিনও দিব দিয়া চাটা খাইয়া চলে আইলাম সব হইল যাওয়া হইল কতক্ষণ ঠিক কিনা আমরা রাজি আছি তো যাবেন সকলে অংশগ্রহণ করবেন যাবেন আমি হাত উঠাবো না হাত নষ্ট করতে চাই না আমরা মুমিন আমাদের মুখেরই দাম বেশি মুখেরই কি দাম বেশি আপনারা বলেছেন যাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন করুন